এতটুকু বাচ্চা, এর মনে এই প্রশ্ন যে হরি নামের মাহাত্ম্য কি। আমি আমার বদনে গুণগান গাই, হরি নাম গাই, কিন্তু আমি তো কোনোদিন ভাবিনি। বলছেন শোন শিশু, হরি নাম আমি আমার বদনে গাই, আমি কৃষ্ণ নাম গাই, কিন্তু হরি নামের মহিমা তো আমি জানি না। ছোট্ট ভক্তি বলছেন ছি ছি ছি, তুমি কিনা দেবর্ষি নারদ, তুমি কিনা দেবর্ষি, তুমি কিনা দেবতাদের ঋষি, তুমি দেবতাদের ঋষি হয়ে জানো না যে হরি নামের মাহাত্ম্য কি। বলতে শোন বাবা, হরি নামের মাহাত্ম্য তো আমি জানি না, তবে তুই একটু বস, আমি জেনে এসে তোকে বলছি যে হরি নামের মাহাত্ম্য কি। বলছে কখন বলবে, কখন আসবে তুমি? বলছে বাবা তুই একটু বস, আমি এক্ষুনি আসি। এই বলে কি করলো, ছোট্ট ছেলেটিকে রেখে দিয়ে আবার পুনরায় চলল। হরি নাম জপ ভোলো আপনারে, হরি নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জ্বালা, প্রেম পারা পারে। হরি নামে জপ হলো আপনারে, দূরে যাবে যাবে যাবে, আমাদের মনে জ্বালা 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 জ্বালা, যে হরি নামে করেছে যে হরি নামে নিতে শিখেছে, সেই তো বোঝেছে কি জ্বালা রে জ্বালা রে জ্বালা রে। হরি নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জ্বালা, প্রেম পারা পারে। এই নাম জপ ভোলো আপনারে, দূরে যা কে তুমি, বলো কে জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম রে তাই গৌ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। কৃষ্ণকে তব কৃষ্ণকে তব তোরা এই নাম রে, কৃষ্ণকে তব কৃষ্ণকে নাম রে, এই নাম হরি নাম রে, এই নাম কৃষ্ণকে
প্রভু প্রভু একবার ওঠো প্রভু, একবার চোখ মেলে তাকাও, দেখো আমি এসেছি প্রভু। একই নারো এই প্রভাতকালে কি হেতু আগমন? প্রভু আমার মনে একটি প্রশ্ন এসেছে। একটি ছোট্ট শিশু যার বয়স কিনা 5 থেকে 4 বছর, সে আমায় জিজ্ঞাসা করলো যে হরি নামের মাহাত্ম্য কি। কিন্তু প্রভু গো, তোমার গুণগান আমি আমার বদনে গাই। বলতে পারো প্রভু সেই হরি নামের মাহাত্ম্য কি? বলছে নারদ, তোমার মনে এই প্রশ্ন? আচ্ছা বেশ বেশ, শুনো। আচ্ছা ভগবান বলছে, শোনো নারদ, আমায় ভালোবেসে আমার ভক্তরা আমার গুণকীর্তন গায়, কিন্তু সেই নামের মহিমা তো আমি জানি না। আমার ভক্তরা আমায় ভালোবেসে আমার গুণগান গায়, কিন্তু আমি তো তার মহিমা জানি না। তবে বলতে পারো প্রভু আমি কার কাছে যাব? তুমি যেখানে খুশি সেখানে যাও। নারদ বলছে, প্রভু আমি কি তবে তোমার ভক্ত নই? অবশ্যই তুমি আমার পরম ভক্ত। তাহলে প্রভু কেন আমি নামের মহিমা বুঝতে পারলাম? বলছে শোনো, হয়তো তোমার মধ্যে কোনো কিছু খুঁত রয়েছে, সেই জন্য নামের মহিমা তুমি কি জানতে পারো। তাহলে প্রভু আমি কোথায় গেলে আমার নামের মহিমা পাবো? বলছে তুমি আমার ভক্তের কাছে যাও। নারদ মুনির মনে প্রশ্ন আসলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার পিতামহ ব্রহ্মা, তার নারদধ্বনি থেকে আমার সৃষ্টি, তাই আমার নাম নারদ। আমি সে পিতামহর ব্রহ্মার কাছে যাব, গেলে তার কাছ দিয়ে আমি হরি নামের মহত্ব জানতে পারবো। এই বলে নারদ মুনি কি করলেন? ছুটতে ছুটতে এসে উপস্থিত হলেন কোথায়? সৃষ্টিকর্তা সৃষ্টিপতি ব্রহ্মার কাছে। হে পিতা, একটি প্রশ্নের উত্তর জানার জন্য আমি তোমার কাছে এসেছি। কি প্রশ্ন বলো? কি প্রশ্ন জানতে চাও? হরি নামের মাহাত্ম্য। পিতামহ ব্রহ্মা নয়ন বন্ধ করে ধ্যানে বসে জানলেন যে যিনি নামেই দাতা, যিনি নাম দাতা, তিনিই পাঠিয়েছে আমার কাছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ লুকিয়ে আছে। তাহলে আমি বলবো না হরি নামের মাহাত্ম্য কি, আমি জানলেও বলবো না। বলছে শোনো, হরি নাম আমি আমার চতুর্বদনে গাই, কিন্তু হরি নামের মাহাত্ম্য তো আমার জানা নেই। বলছে বলো প্রভু, তাহলে আমি কোথায় যাব? বলছে আমার তো 4টে মাথা, তুমি 5 মাথার কাছে চলে যাও। পঞ্চানন মহাদেব শিবের কাছে এসে উপস্থিত হলেন, আর কৈলাস ধামে তিনি বসে বসে সদাই সর্বদাই হরি ওম তৎস, হরি ওম তৎস, নমো শিবায় শান্তায় করুণ তবে তবে নিবেদায় চাঁদমদ তঙ্গতি পরমেশ্বর। মামা কি ব্যাপার ভাগ্নে, এই প্রভাতকালে কি হেতু আগমন? বলো তুমি কোথায় কি গন্ডগোল বাঁধিয়েছো? না ভক্তমন্ডলী আমার মায়েরা লক্ষ্য করুন, নারদের স্বভাব কি?
আর দেখবেন যেখানে গন্ডগোল হয় সেখানে দেখবেন নারদমুনি উপস্থিত হয়ে যায়। তাই বলছে, না মামা, আমি আজকের কোনো গন্ডগোলের জন্য আসিনি, তবে কিসের জন্য এসেছি মামা? আমার মনে যে বড় প্রশ্ন, যে হরি নামের মাহাত্ম্য কি, এই হরি নামের মহিমা কি? তাই বলছে, শোনো। বলছে, নারদ, তোমার মনে এই প্রশ্ন, এই কথা তুমি জানতে চাও? ঠিক আছে, তোমায় আমি এমন জায়গায় পাঠাবো, সেইখানে গেলে তুমি হরি নামের মাহাত্ম্য জানতে পারবে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা ও বাবারা, আপনারা সবাই জানবেন যে পাপ ছাড়ে না বাপকে। নারদ মুনির মনে আজ অহংকার, অহমিকা জন্মেছে। কেন? না তিনি সব থেকে বড় ভগবানের ভক্ত। আর অহংকার যদি কোনো মানুষ বশীভূত হয়, তাকে যেতে হবে কোথায়? না যমের সেই দক্ষিণ দ্বার। এই বলে কি করলেন? নারদমুনিকে পাঠালেন কোথায়? না যমের সেই দক্ষিণ দ্বারে। এসে দাঁড়িয়েছেন যমরাজের কাছে, বলছেন, যমরাজ, আমায় পাঠিয়েছে সবাই, ভগবান বিষ্ণু, পিতামহ ব্রহ্মা, পরমেশ্বর শিব আমায় পাঠিয়েছে তোমার কাছে। কেন? না হরিনামের মহিমা জানার জন্য। বেশ নারদ, তুমি হরিনামের মহিমা জানতে চাও? এসো না, আমার সঙ্গে এসো। একটু একটু করে এসো, একটু একটু করে। যেই না দেবর্ষি নারদকে নিয়ে যেই না কিনা ওই প্রবেশ করলো ওই জমের ওই দক্ষিণ দ্বারে, চিৎকার করে উঠলেন, একই যমরা, একই দেখলাম, একই দেখলাম, একই দেখিল একে দেখে মানুষের এত কষ্ট, দুটি জন্তু দাঁড়িয়ে আছে, ঠকবক ঠকবক করে ফুটছে, একটি কড়ার মধ্যে ফুটন্ত তেল, আর সেই তেলের মধ্যে একটু একটু করে ওই মানুষগুলো করে নিয়ে ছেড়ে দিচ্ছে। চিৎকার করে তারা বলছেন, যমরাজ কৃপা করো, একবারে বাঁচাও আমায়, একবারে মুক্তি দাও। নারদ মুনি ভয়ে স্তম্ভিত হয়ে গেল, একই মানুষের এত কষ্ট, এত দুঃখ, না না না, আমি আর আগে যাব না। একই এত ক্ষণিতেই হয়ে গেলে তুমি, আর একটু আগে চলো, আর দু এক পা করে আগে চলো, গিয়ে দেখো, আর এক পা দু পা করে চলো। যেই কিনা আর এক পা দু পা করে গেল, চমকে উঠলেন, একই দেখলাম, হ্যাঁ, একটি মানুষ দাঁড়িয়ে আছে, আর দুটি মানুষ কড়ার দিয়ে মাঝখান দিয়ে দুখণ্ডিত করে দিলেন। চিৎকার করে উঠলেন, যমরাজ, স্তম্ভিত হয়ে গেলেন দেবর্ষি নারদ। একই মানুষের এত কষ্ট, মানুষের এত দুঃখ, মানুষের এত যন্ত্রণা, সেই জন্য আমায় পাঠিয়েছে এই জমের দক্ষিণ দ্বারে, সেই জন্য পাঠিয়েছে এই জমের আমার দক্ষিণ দ্বারে। এই তোমার হরি নামের মাহাত্ম্য, যেই কিনা বলেছে, মুখে প্রজ্বলিত হয়েছে যে এই তোমার হরি নামের মাহাত্ম্য, সঙ্গে সঙ্গে দৈব যদি আলোকিত হলো, সঙ্গে সঙ্গে যারা কষ্ট পাচ্ছিল সবাই মিলে বলল, হরি বল, হরি বল। সকল মিলে বলছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরি নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরে হরে বো হরে হরে বো হরে কৃষ্ণ 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 হরে 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 বো হরে রাম হরে হরে বো রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে নারদের কাছ থেকে আমরা কি শিক্ষা পেলাম? না, হরি নামে যদি কারোর মতি থাকে, হরি নামের মতি যদি কারোর ভক্তি থাকে, তাহলে জমের দক্ষিণ দ্বারে কেউ মুক্তি পাওয়া যায়। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবানের চরণে যদি আমাদের মতি থাকে, তাহলে অচিরেই আমরা গৌর গোবিন্দের কৃপা পেয়ে যাব। কিন্তু এই যে সংকীর্তন যিনি পিতা, যিনি এই হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি ভগবান কৃষ্ণ, যিনি এই গৌর নাম, যিনি এই কৃষ্ণ নাম নিয়ে এসেছেন আমাদের ধরাধামে, কে তিনি? তাই পদকর্তা পদ দিলেন, ওই ব্রজের নন্দন যে শচী সুত হইল সে, হইল যে সত্যে যত হইল তো ব্রজের নন্দন যে শচী সুত হইল সে, হইল সে সতী সুত হইল সে। তাহলে ভক্তমণ্ডলী আমার মায়েরা, ব্রজের ও ব্রজেন্দ্র নন্দন যাই শচী সুত হইল সে। তাহলে আমার বলরাম কোথায় গেল? দাদা বলরাম, বলরাম হইল নেতা, ব্রজের বলরাম হইল নেতা। হইল নেতা তাহলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম আমার নেতায় হয়ে আসে। তাহলে এই যে দুটি ভাই এলো, গৌর আর নিতাই, এরা এসে কি করলো? কি করলো জানেন মায়েরা? দিনহীন যত ছিল দিনহীন যত ছিল জগতে, দিনহীন যত ছিল হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে তাদের উদ্ধার